মানবিক উদ্যোগে আবারও সামনে এলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি চিকিৎসা সহায়তা হিসাবে কাছাড়ের কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের সিদ্দিপুরের দীপুলাল দাসকে 25,000 ও সিদ্ধেশ্বরের রিপন দাসকে 75,000 টাকার চেক তুলে দেন। কিডনি বিকল রিপন দাসের মাকে কিডনি দান করতে হচ্ছে, ফলে বিপুল খরচ জেগাতে বিধায়ক সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে কাঠিগড়ার ধলচড়া ও খৈয়াজানি গ্রামের ভূমিধসে ক্ষতিগ্রস্ত 4টি পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 25,000 টাকা করে সহায়তা প্রদান করে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাগরমণি তন্তুবাইয়ের পরিবারকে অতিরিক্ত সাহায্যের আশ্বাস দেন বিধায়ক। তালকর গ্রান্ট সহ অন্যান্য ক্ষতিগ্রস্তদের সহায়তা শীঘ্রই প্রদান করা হবে বলে জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। গ্রামবাসীরা তার এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন এবং চিকিৎসা সহায়তা অসুস্থদের পাশে বিধায়ক কমলাক্ষ। ভূমিধসে ক্ষতিগ্রস্তদেরও আর্থিক সাহায্য। নাম রিপন দাস। হি ইজ এ কিডনি পেশেন্ট মানে কিডনি একদম ড্যামেজ হয়ে গেছে, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। দুইটাই কিডনি একদম শেষ হয়ে গেছে। ওনার মা সেই কিডনিটা দেবেন আর কি। সেই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী 75,000 টাকা দিয়েছেন। ওর আয়ুষ্মান ভারতের কার্ডও আছে। তাছাড়াও টাকার দরকার, কারণ এই পরিবারের আর অন্য কিছু নেই। এই পরিবারের যে টাকা আছে বা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবে সেই রকম সামর্থ্য নেই। তো বিশেষ করে এই অঞ্চলের মানুষ সবাই সহযোগিতা করছেন, আমরা সহযোগিতা করব। আয়ুষ্মান ভারতের কার্ড আছে, আরোগ্য নীতির থেকে কি সাহায্য করা যায়, অর্থাৎ সব ধরনের সাহায্য সহযোগিতা, সেটা অ্যাপিল করবো জনসাধারণের কাছে। সবাই এগিয়ে আসুন, রাজনীতিক ঊর্ধ্ব থেকে। রাজনীতি চলবো, আমরা রাজনীতি করবো, ঠিক আছে, কিন্তু সেখানে কোনো রাজনীতি নয়। ওর জীবন যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, তাহলেই রাজনীতি হবে। কে রাজনীতি করবো কী করবো সেটা অন্য কথা, কিন্তু ওর জীবনটাকে সুরক্ষিত রাখা আমাদের দায়িত্ব, কর্তব্য। তাই মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন, দেখি আরও কী ধরনের সাহায্য করা যায়। এবং আজকে মতিলাল দাস, উনারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি ঘরে পঙ্গু হয়ে বসা, উনার অপারেশনের দরকার। মন্ত্রী থেকে লিখিয়ে এনে ওনাকে দিলাম অপারেশন করার জন্য, উনি অপারেশন করবেন। ওনাকে 25,000 টাকা দিয়েছি, এখানে 75,000 টাকা দিয়েছি, এবং ওনাকে মন্ত্রীও লিখে দিয়েছেন ওকে ফ্রি অপারেশনটা যেতে হয়। তো সেই ব্যাপারে অন্তত এই সময় মানুষের পাশে দাঁড়ানো, এই সময় মানুষকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব, কর্তব্য। এলাকাবাসী, এই অঞ্চলের মানুষ খুব তৎপর, সবাই সহযোগিতা করছেন। বিশ্বাস করি সবার সহযোগিতায় রিপন আবার সুস্থ হয়ে আসবে। বর্তমানে ডক্টরের সঙ্গে কথা হয়েছে, সবার সঙ্গে কথাবার্তা চলছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে ডোনার পাওয়াটা খুব মুশকিল। কিন্তু আজকের দিনে আপনি দেখতে পাচ্ছেন যে ওনার মা সন্তানের প্রতি মার সবচেয়ে বেশি ভালোবাসা, বা সন্তানকে একটা মা কতটুকু ভালোবাসতে পারে সেটা আমরা জানি। তাই সন্তানকে তার মা বাবা কতটুকু ভালোবাসে সেটা ভাষায় প্রমাণ করা যাবে না। তাই মার শেষই ইচ্ছে যে আমার অন্তত আমার ছেলেটা যাতে সুস্থ থাকে। তাই ওনাদের পরিবারের সবাই যাতে সুস্থ থাকেন, রিপন যাতে ভালো হয়ে আসে, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছেন। বিশ্বাস করি আমাদের সবার সহযোগিতায় রিপন নিশ্চয়ই সুস্থ হয়ে আবার আসবে। এবং আমরা ডক্টরের সঙ্গে কথা বলছি, সবাই কথাবার্তা বলছেন, এবং আরও কী ধরনের সহযোগিতা করা যায়, যত ধরনের সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা নিশ্চয়ই করবো। আহি পেলাই 25,000 চেক এখন দিছে, আৰু প্ৰথম দিনাও আহিছিলে, সেইদিনাও অলপ দিলে। দি পেলাই চৰকাৰৰ তৰফৰ পৰাও আপোনাৰ মই জানি পেলাই লগে লগে তেখেতক যে নাই আনিলোঁ, আনি পেলাই চাই পেলাই এতিয়া আজি 25,000 টকা দিছে। আৰু তেখেতে কৈছে যে মুখ্যমন্ত্ৰী অধিৱেশনত ইয়াত কথা তুলিছিলে, তাৰ পৰাও 1,20,000 দিব। যিহেতু সাগৰমণি একে দুখীয়া মানুহ, তেখেতে আহি পেলাই যে শ্ৰীভূমিৰ MLA আহি পেলাই ইমানখিনি সাহায্য কৰি তেখেতক ধন্যবাদ দিছোঁ। আৰু সাগৰমণি ঘৰটো ভগাৰ বাবে যে আমাৰ MLA কমলাক্ষ দে যে সহায় কৰিলে, আৰু সহায় কৰাৰ বাবে মই কমলাক্ষ দেৱ ডাঙৰীয়াক ধন্যবাদ জনাওঁ। আৰু লগতে আমাৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাকো ধন্যবাদ।